সোনিয়া এবং কাজলা, সোনিয়াতে এবং রায়েরবাগের ময়দান উত্থিত হয়েছিল। প্রিয় ভাইরা, আমরা শাহাদাতের তামান্নার মধ্য দিয়ে আজকে স্বৈর শাসনের পতন আমরা দেখেছি। 3 তারিখে 3রা আগস্টে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু আল্লাহর বিশেষ মেহেরবানিতে 5 তারিখে তারা পলায়ন করতে বাধ্য হয়েছিল। সেটা হয়েছিল ইসলামী আন্দোলন, শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলাম, সেটা হয়েছিল শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্যে দিয়ে হয়েছিল। আমরা স্বাগত জানাই ওই সমস্ত মুজাহিদ যারা আজকে শাহাদাত বরণ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে ঘোষণা করেছে, যারা দ্বীনের খাতিরে যারা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা শহীদ হয়েছে। আমরা আজকে শহীদ পরিবারের সে ত্রাণ বিতরণ করব। ত্রাণ বিতরণের মধ্যে দিয়ে আমাদের কাজ সীমাবদ্ধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন 5টি স্তম্ভ আমাদেরকে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। এই 5টা স্তম্ভ হচ্ছে আমাদের আসল খুঁটি। কিন্তু এখানে ইসলামী আন্দোলন জিহাদ ফিসাবিলিল্লাহ কথাটা এখানে নেই। কিন্তু আমরা বুঝতে হবে 5টা স্তম্ভ দিয়েই আমাদের ইসলামের এই সমস্ত কর্মকাণ্ড দিয়ে সীমাবদ্ধ নয়। আমাদের যে জিহাদ ফিসাবিলিল্লাহ আছে সেটার উদাহরণ হচ্ছে, আমরা 5 তলা 10 তলা একটা বাড়ি করব, কিন্তু 5 তলা খুঁটি দিয়ে আমরা যখন ভবন নির্মাণ করব, সেই ভবনটা যদি আমরা সাথ না দেই তাহলে সেই ভবনটার কোনো গুরুত্ব থাকে না, শ্যাওলায় মরিচা পড়ে সেটা ধ্বংস হয়ে যাবে। ঠিক তদ্রুপ হচ্ছে জিহাদ ফিসাবিলিল্লাহ। জিহাদ ফিসাবিলিল্লাহর মধ্য দিয়ে যদি আমরা আমাদের 5টি স্তম্ভকে মজবুতি করতে পারি, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কোরআন এবং হাদিসে আমাদের উদ্ধৃতি দিয়েছেন। আন্দোলন করে জান এবং মান দিয়ে আমরা দুটি জিনিস চাই, দুনিয়ার শান্তি এবং আখিরাতে মুক্তি। দুনিয়ার শান্তি পেতে হলে ইসলামী আন্দোলনের বিকল্প নেই, মুক্তি পেতে হলে ইসলামী আন্দোলনের বিকল্প নেই। আসুন আমরা সকলেই এই 10 দিনা প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়নের ডোর টু ডোর, ভাষা টু ভাষা আমরা যাতে দাওয়াতি কাজের মধ্য দিয়ে আমাদের পরবর্তী প্রোগ্রামই আমাদের দাওয়াতি অভিযান আসবে, সেই অভিযানে যেন আমরা সুন্দরভাবে প্রত্যেকটা নাগরিকের ভাষায় আমরা যেন দাওয়াতি কাজে সুফল এবং সুন্দরভাবে আমরা করতে পারি, এই আশা ব্যক্ত করি আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।